আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আদা। এই আদা হারভেস্ট করেছি। এখন সংরক্ষণ করব প্রাকৃতিক পদ্ধতিতে। আর এই সংরক্ষণ পদ্ধতিতে রাখলে এই প্রতিটা কুশি দেখতে পাচ্ছেন প্রতিটা গাছ হবে, কুশি হবে। চৈত্র মাসের মধ্যে কুশি হবে। চৈত্র বৈশাখে আবার পুনরায় লাগানো যাবে। এভাবে চাষ করা যাবে। এভাবে সংরক্ষণ করলে কোনো খরচ হবে না। প্রাথমিকভাবে সাজানোর পর এভাবে বালি দিয়ে রাখলে সুন্দর করে সাজানোর পর দেখতে পাচ্ছেন উপযুক্ত সঠিক টাইমে এভাবে সংরক্ষণ করলে সঠিক টাইমে আপনার চারা গজাবে। দেখতে পাচ্ছেন ওপাশ দিয়ে রেখেছি। সবগুলো জায়গায় আদা সংরক্ষণ করলাম। পরবর্তীতে একদম বালি দিলে ভালো হয়, মাটি না থাকলে, এতে করে আদার ভিতর যে মাটির আর্দ্রতার কারণে আদার গুণগত মান ঠিক থাকবে এবং সঠিক টাইমে চারা গজাবে। আপনি চারা উৎপাদন করার এইটাই সঠিক ভালো পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো খরচ নাই। যেমন কোল্ড স্টোরে আলু রাখা হয়, আলুর গুণগত মান ঠিক থাকে, তেমনি বিনা খরচে আপনি কোনো রকম একদম খরচ ছাড়া আপনি সংরক্ষণ করতে পারবেন। এতে করে কোনো খরচ হবে না, সঠিক টাইমে আপনি চারা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। এভাবে আমি যেভাবে আদা সংরক্ষণ করলাম, আদা হলুদ এই পদ্ধতিতে সংরক্ষণ করবেন, অবশ্যই আপনি সফলতা পাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।